আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আনাস বর্ণনা করে বলছেন কি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আবু আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বর্ণনা করে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সর্বপ্রথম কিয়ামতের সময়, সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সালাতের হিসাব নেবে। ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবে। আচ্ছা ভাইজান, যদি দুনিয়ার লোকে আমি আপনি সালাত আদায় করি তবে সালাতের আপনি আমি হিসাব দিতে পারবো, আর যদি সালাত আদায় না করি তবে হিসাব দিতে পারবো না। তারপরে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি তার এই সালাতটা পূর্ণ হয়ে যাবে, যেই ব্যক্তির সালাতটা কার্যকারী হয়ে যাবে, যেই ব্যক্তির সালাতটা গ্রহণযোগ্য হয়ে যাবে, ওই ব্যক্তিরা বাকি আমলগুলো গ্রহণযোগ্য হয়ে যাবে। যদি আপনার আমার এই সালাতটা ঠিক হয়ে যায়, নামাজটা ঠিক হয়ে যায়, তবে বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তির সালাত গ্রহণযোগ্য না হয়, যদি কোনো ব্যক্তির সালাতটা গ্রহণযোগ্য না হয়, তবে সেই ব্যক্তিটা যতগুলো বাকি আমল আছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, মিটে যাবে। তার মানে এই সালাত যদি আপনার ঠিক হয় তবে বাকি আমল ঠিক হবে, আর সালাত যদি পোকা লেগে যায় তবে বাকি আমল পোকা লেগে যাবে। এবার আপনাকে বলি ভাইজান, আমরা মানুষ হচ্ছে একটা ভোমরা মাছির মতো। এই মাছির একটা উদাহরণ দিই। ভোমরা মাছিকে দেখবেন, এই ভোমরা মাছিটা মধুতে গিয়ে বসবে, আবার এই ভোমরা মাছিটাকে দেখবেন মানুষের ময়লাতে গিয়ে বসবে, ঠিক নয় ভাইজান? এই ভোমরা মাছিটা এক জায়গায় মধুতে বসছে, মিষ্টিতে বসছে, ভালো ভালো খাবারে বসছে, আবার এই ভোমরা মাছিটায় মানুষের ময়লাতে বসে। আপনি তেমন, আমি বলছি আপনি তেমন কেন ভাইজান? বন্ধুরে আমার, একটা মুসলমান একটা খারাপ জায়গায় যেতে পারে, একটা মুসলমান একটা ভালো জায়গা আসতে পারে। আচ্ছা বলেন তো, যদি আপনার চরিত্রটা এরকম হয়, ধরেন আপনি একটা মাসে রমজানে সিয়াম পালন করলেন, আপনি সালাত আদায় করলেন, আচ্ছা বলেন তো এই কামটা ভালো ভালো কাম করলেন, যখন রমজান মাস অতিবাহিত হয়ে গেল আপনি একটা বেঈমানের মতন, আপনি একটা কাফের হয়ে একটা আপনি সালাতটাকে ত্যাগ করে দিলেন, সালাতটাকে ছেড়ে দিলেন, আপনি হচ্ছেন একটা ভোমরা মাছির মতো। যেই মাছি দুধকে চাটবে, যেই মাছিটা দুধকেই চাটে থাকবে, আপনি তেমন আজকে মুসলমান নামাজকে ত্যাগ করেছেন। যখন রমজান মাস আসছে, যখন আপনার বাড়িতে বিপদ হচ্ছে, যখন আপনার বাড়িতে কেউ মারা যাচ্ছে, আপনি বিপদে যখন ভুগছেন, তখন আল্লাহ, আর যখন বিপদ কেটে গেল, রমজান মাস চলে গেল, আপনার শরীর ভালো হয়ে গেল, তখন আর আল্লাহর দিকে তাকাতেও চায় না। আহা, কি মুসলমান আজকে আমরা বসবাস করছি ভাইজান। কিন্তু আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তিটার সালাত যদি ঠিক হয়ে যায় তবে ওই ব্যক্তিটার বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে, আর আপনার যদি সালাতে পোকা লেগে যায় তবে বাকি আমলগুলো আপনার পোকাতে খেয়ে নেবে। ভাইজান বন্ধুরে আমার, আপনি মনে মনে বলছেন আমি তো সালাত আদায় করি না, তবে আমি মানুষকে তো অতিরিক্ত ভালোবাসি, আমি মানুষকে তো অতিরিক্ত ভালোবাসি, আমি দান করি, সাদকা করি, আমি মসজিদে দান করি, আমি মানুষকে সহযোগিতা করি, মানুষকে হেল্প করে থাকি, বিভিন্ন কাম আপনি করে থাকেন, কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন তবে আপনার যতগুলো আমল রয়েছে, যতগুলো আপনি দান করেছেন, যত মানুষকে আপনি সহযোগিতা করেছেন, সমস্ত আমলগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরবাদ করে দিবেন। আচ্ছা ভাইজান,
এবার এই জায়গাতে আপনাকে একটু বুঝিয়ে দিই। আচ্ছা ধরেন আপনি কোনো জায়গাতে একটা কোনো ভালো কাম করেছেন, সেই ভালো কামটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে রেখেছেন। আর যদি কোনো একটা খারাপ কামও যদি আপনি কোনো জায়গাতে পড়ে থাকেন, আর এই সালাতে যদি এসে দাঁড় হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ রে আমি যে পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। এবার আপনাকে তাহলে হাদিসটা দিয়ে দিই কেমন করে মাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করে বলছেন কি, হাদিসটি এসে সহিহ মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন আল্লাহর বান্দা সলাতে দাঁড় হয়ে যায়, নামাজে দাঁড় হয়ে যায়, তবে এই বান্দা যখন সলাতে তাকবীরে তাহলিমা বলে দাঁড় হয়ে যায়, দাঁড় হওয়ার সময় আল্লাহ পাকের রাসূল বলছেন তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাথার উপরে করে দেন। আচ্ছা ভাইজান ধরেন এখন আপনি সলাতে দাঁড় হবেন, দাঁড় হওয়ার পরে যতগুলো আপনার পাপ আছে সমস্ত পাপগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাথার উপরে রেখে দেবেন। আপনি যতবার সিজদা করবেন, আপনি যতবার রুকু করবেন, আপনি যতবার সিজদা দেবেন, সমস্ত পাপ একেবারে গুনাহগুলো ঝরতে থাকে। যখন আপনি শেষের সময় সালাম ফিরিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাকের রাসূল বলছেন যখন দুই দিকে সালাম ফিরিয়ে দেয়, তবে আল্লাহর বান্দার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু এবার আপনি চিন্তা করে দেখুন, নামাজে কত গুরুত্ব আছে। নামাজটা কি জিনিস আপনাকে কি বলে বোঝায়, নামাজ ছাড়া কোনো জিনিস হবে না। আরেকটি আপনাকে হাদিস দিই, এই হাদিসে সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলছেন এবং বর্ণনা করছেন আন আবি হুরায়রা, আর আল্লাহ রাসূল বলছেন কি, আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ধরেন এমন জায়গাতে একটা নদী অর্থাৎ নহর আছে, নহরকে বোঝা যায় একটা নদী ভাষাতে। আচ্ছা ধরেন মাডাঙ্গের সাইডে একটা নদী আছে, এই নদীতে আপনি দিনের ভিতরে 5 বার গোসল করবেন, আপনি 5 বার দিনের ভিতরে গোসল করবেন। আচ্ছা বলেন তো আপনার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? থাকবে কি ভাইজান? থাকবে না। তেমন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন কি, ইয়া সাহাবী, আচ্ছা ধরো তোমাদের এই জায়গাতে একটা নহর আছে অর্থাৎ নদী আছে, যদি তোমরা কোনো একজন বান্দা, আল্লাহর বান্দা যদি এই নদীতে তোমরা দিনের ভিতরে 5 বার গোসল করো, তবে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সেই সাহাবীটা আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল সেই মানুষটার কোনো ময়লা থাকতে পারে না। তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তেমনি যদি কোনো ব্যক্তি দিনের ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, মিটিয়ে দিবে। যদি আমি আপনি সমুদ্রের ফেনার মতো যদি পাপ করে দিই, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিন্তু ভাইজান আমরা আজকে এমন মুসলমান বসবাস করছি, এমন দুনিয়ার বুকে আমরা চরিত্রহীন এমন হয়ে আছে, কিন্তু আল্লাহকে আমরা এখনো চিনতে পারলাম না। আমরা মনে মনে ভাবলাম রমজান মাস এলো, সিয়াম পালন করলাম, অর্থাৎ রোজা রাখলাম, অর্থাৎ সালাত আদায় করলাম, অর্থাৎ নামাজ পড়লাম, এইভাবে একটা মাসের ইবাদত করলাম, সারা জীবনের পাপগুলোকে আমি মিটিয়ে নিলাম। কিন্তু ভাইজান এটা আপনার ভুল ব্যাখ্যা চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে ইমানদার হালাতে, যে ব্যক্তিরা দুনিয়ার বুকে ইমানের আশায়, যে ব্যক্তিরা ইমানটাকে নিয়ে যাচাই করে, অর্থাৎ নিয়তের আশায়, আল্লাহ পাকের রাসূল বলছেন ইন্নামা আল আমালু বিন্নিয়াত, যদি নিয়তের উপরে যদি আপনার পুরো ভরসা থাকে, তবে আপনার যেই নিয়তে আপনি সালাত আদায় করবেন, সেই নিয়তের অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দিয়ে দিবে। এবার আপনাকে একটা হাদিসের ঘটনা, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আবু হুরায়রা বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিটা আসর এবং ফজরের সালাত আদায় করলো সেই ব্যক্তিরা জান্নাতে চলে গেল। আর যে ব্যক্তিরা আসর এবং ফজরের সালাত আদায় করলো না ওই ব্যক্তিরা জাহান্নামে প্রবেশ করলো। আচ্ছা ভাইরা বলেন তো, আপনি যেমন মুসলমান দুনিয়ার বুকে আছেন, আচ্ছা ধরেন আপনি আসরের সালাত আদায় করলেন না, ফজরের সালাত আদায় করলেন না, তবে কি আপনার জীবনের গুণাগুলোকে মাফ করতে পেরেছেন? আপনাকে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দিবেন না জাহান্নামে দিবে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তিরা আসর এবং ফজরের সালাত আদায় করবে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তিটা আসর এবং ফজরের সালাত আদায় করবে না ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ সেই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে।